একটা আর্থিক মডেল বদলে দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী মানুষের জীবন। পুনর্ব্যবহারযোগ্য সম্পদের এই মডেল আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি প্রতিবন্ধী মানুষদের যুক্ত করছে অর্থনীতির এই স্রোতধারায়। এই মডেল অনুযায়ী ক্ষুদ্র ঋণ নয়, প্রতিবন্ধী মানুষদের দলভুক্ত করে স্থায়ীভাবে একটি অনুদান দেওয়া হবে, যা থেকে একটু একটু ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজে বিনিয়োগ করেন তারা। সরকারও মনে করেন প্রতিবন্ধী মানুষদের জীবিকা নিশ্চিত করা জরুরি, যাতে তারা পরিবার ও সমাজের বোঝা হয়ে না থাকে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যত কষ্ট আর গ্লানি থাকুক না কেন, জীবন তো একটাই। সেই জীবন কে হারাতে চায়? খড়কুটো ধরেও সবাই চায় কোনো মতে বাঁচতে, বেঁচে থাকতে। ৩০ বছর বয়সী রাজুর কাছে জীবনের মানে হয়তো সেটাই। জন্ম থেকেই দুই পায়ের শক্তি নেই, কিন্তু ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার রণসিংহপুর গ্রামের এই তরুণ হাল ছাড়েননি। হামাগুড়ি দিয়ে চলতে চলতেই এতটা পথ আসা। শারীরিক প্রতিবন্ধকতাকেও জয় করেছেন রাজু। শুরু করেছেন একটা ক্ষুদ্র ব্যবসা, যার টাকার ব্যবস্থা হয়েছে স্থানীয় প্রতিবন্ধী মানুষের পরিচালিত একটি ফান্ড থেকে। অন্যজনের তো হাঁটতে পারে, ইয়া করতে পারে, দৌড় পারতে, কিন্তু আমি তো দৌড় পারতেই না। আমার তো আল্লাহ সাথ দিছে দৌড়ে লেগে, কিন্তু আল্লাহ আমার দিছে না। পুনর্ব্যবহারযোগ্য এই আর্থিক মডেল বদলে দিচ্ছে অনেক প্রতিবন্ধী মানুষের জীবন, যা পরিচালনা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট, CDD। মূলত ২০ জন প্রতিবন্ধী মানুষ নিয়ে একটা দল গঠন করা হয়। প্রতিটি দলকে স্থায়ীভাবে ১,৫৫,০০০ টাকা করে দেয়া হয়, যা থেকে ঋণ নেন প্রতিবন্ধী মানুষ। নির্দিষ্ট সময়ে আবার ফেরতও দেন। ময়মনসিংহ ও বরিশালের কয়েকটি উপজেলায় এই মডেলে বহু প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সংগঠনটা কিন্তু আমাদের, যদি সংগঠন চলেও জায়গা মনে করেন সংগঠনটা চলে যায়, তখন আমরা যে একটা সমিতির মতো করছি, এইটা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা আছি, এই ২০ জন সকলে মিলে আমরা এটা চেষ্টা করবো যাতে টিকে থাকার মতো। যার যখন টাকার প্রয়োজন হবো তখন দলে মিটিংয়ে আলোচনা করা হয়। দলের সিদ্ধান্ত অনুযায়ী আজকে মনে করেন আমার দরকার, অথবা কালকে এই ভাইয়ের দরকার, কালকে আতিক ভাইয়ের দরকার, এমনভাবে এই প্রতি মাসে মানে যার যারা দরকার ওইভাবে টাকাগুলো দেয়। প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা দেয় সরকার, তবে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা মনে করছেন শুধু ভাতা নয়, এই মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। বিশাল একটি জনগোষ্ঠীটাকে আমরা যেন অবশ্যই সামনে এগিয়ে নিয়ে আসতে পারি এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে তারা যেন কারো উপরে নির্ভর করতে তাদেরকে না হয়। তাদের নিজেদের কর্মসংস্থানটুকু, নিজেদের জীবন নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু যেন নিজেরাই করে খেতে পারে এবং তারা যেন ভালো থাকে, সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি। আমরা যদি প্রতিবন্ধী মানুষদেরকে উন্নয়নের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য যা যা করা প্রয়োজন, সেই জায়গায় লাইভলিহুড বলেন, এমপ্লয়মেন্ট বলেন, যদি না করি, সে যদি ঘরে বসে থাকে, we are losing out a huge amount in terms of GDP. শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা যায়। জীবনজয়ী রাজু সেটা প্রমাণ করেছেন। প্রয়োজন পাশে থাকা আর এতটুকু সহযোগিতা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ময়মনসিংহ।